পাশেই ফুটওভার ব্রিজ, তবুও রাস্তার মাঝে দৌড়ে পার হচ্ছে মানুষ। ট্রেন আসছে জেনেও রেল লাইন পেরোচ্ছে পথচারীরা। কারো কানে মোবাইল, কেউ বা হেডফোন গুজে ব্যস্ত সড়কে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলছেন। কখনো আবার হাতের অদৃশ্য শক্তিতে থামিয়ে দেয়া হচ্ছে গাড়ি। ছোট্ট শিশুকেও সঙ্গে নিয়ে একইভাবে রাস্তা পারাপার হতে দ্বিধা করেন না বড়রা। ফার্মগেট ট্রাফিক সিগন্যালের মতো এমন চিত্র রাজধানীর বেশিরভাগ সড়কে। রাজধানীর ব্যস্ততম ফার্মগেট ট্রাফিক সিগন্যালের ১০০ মিটারের ব্যবধানে দুটি ফুটওভার ব্রিজ থাকলেও গেল ১০ মিনিটে ফুটওভার ব্রিজ ব্যবহার করেছেন মাত্র একজন। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পথ পার হয়েছেন শতাধিক মানুষ। এসব অনিয়মের কারণ জানতে চাইলে ব্যস্ততার অজুহাত ছাড়া কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি পথচারীরা। রাস্তা তো পারাতে হবে এখন। দুই পাশে তো ফুটওভার ব্রিজ ছিল, আছে একটু শর্ট করার জন্য। রাস্তার মাঝখান দিয়ে আসলেন, কানে হেডফোন কেন? এক্সট্রিমলি সরি, একটু ভাইয়া। সরি ভাই, সময়ের খুব জরুরি সময়। এদিকে রাজধানীতে বাধাহীন চলাচলে প্রধান বাধা ব্যাটারি চালিত অটোরিকশা, যে চিত্র ধরা পড়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায়। সড়কের ৩ ভাগের ২ ভাগই থাকে অটোরিকশার দখলে, তাই সেখানে তীব্র যানজট নগরবাসীর নিত্যদিনের সঙ্গী। রাস্তার মাঝখানে দাঁড়ানোটা সম্পূর্ণ একটা অপরাধ, ঠিক আছে? আসলে কেউ কারো মানতেছে না। দাঁড়াইছে তো বাবা, দুটো যাত্রী লাগিয়া। ঢাকা মহানগরীর রেল ক্রসিংগুলোতেও দেখা মেলে নানা অনিয়ম। ট্রেন আসছে জেনেও গেটম্যানের বাধা উপেক্ষা করে ছুটছে যে যার মতো। বাধা দিলেই রেলওয়ের নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে বিতর্কে জড়ান যানবাহন চালকরা। জীবনের থেকে মানুষের সমান মূল্যটা বেশি, এ কারণে আমরা গেট ব্লক করে অনেক সময় বাসি দেয়, গাড়ি হরন দেয়, কোনো মানামানি নাই। তারা তাদের নিজের বায়ে চলতেছে। একটা গাড়ি আমরা থামাইতে গেলে পাশ দিয়ে একটা ঢুকে যায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে পথচারী ও গণপরিবহনের অনিয়মতান্ত্রিক চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশ। মডিফাইড ফুটওভার ব্রিজ, মডিফাইড জেব্রা ক্রসিং এবং মডিফাইড বাস বে এবং ফুটপাতে ফেন্সিং সহ এই ৩-৪টা বিষয় যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে আপনার এই শৃঙ্খলা ফিরে আসবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি সংশ্লিষ্ট সব দফতরের মাঝে সমন্বয়ের পরামর্শ এই পরিবহন বিশেষজ্ঞের। ছোট ছোট গাড়ি সে হওয়ার কথা ছিল সহযোগী, হয়ে যায় প্রতিযোগী। যেখানে ১০০ জন যাত্রী নিয়ে একটা বাহন চলে, সে তাকে গুরুত্ব দিব, তাহলে বিশৃঙ্খল সুশৃঙ্খল হবে, প্রোডাক্টিভিটি বাড়বে। প্রধান সড়কে ছোট আকারের যানবাহন কমিয়ে মানুষকে গণপরিবহনমুখী করার পরামর্শ সংশ্লিষ্টদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।